ক্লাস 6 এর গণিত সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 অনুসারে আমরা তোমাদেরকে সেই সিলেবাসটি এবং সেখান থেকে ঠিক গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার সিলেকশন করে দিব। বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সাথে কথা বলবো, যেন তুমি সম্পূর্ণ গণিতের ফুল মার্কটি অর্জন করতে পারো। এখন প্রশ্ন দেখো, সম্পূর্ণ সিলেবাস পড়তে হবে এমনটি নয়, মার্ক তোলার বিভিন্ন টেকনিক থাকে। কেননা আমাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে 3টা 4টা করে প্রশ্ন থাকে, সেখান থেকে সব মিলে মাত্র 5টা 6টা প্রশ্নের উত্তর দিতে হয়। এমন না যে আমাদের 11টা প্রশ্ন থাকলে 11টাই কিন্তু উত্তর কখনোই দিতে হয় না। তো সেদিক থেকে যদি আমরা লক্ষ্য করে একটু গুরুত্বপূর্ণ করে একটু স্মার্ট ওয়েতে যদি পড়াশোনা করি, সেক্ষেত্রে গণিত এতটা কিন্তু কঠিন মনে হবে না। গণিতের সব অধ্যায় যারা করতে যাবে তারা হলো বোকা শোকা একটা স্টুডেন্ট। কেননা দেখো, সব অধ্যায়গুলো সবকিছু মনে থাকবে এমনটি নয়। আর বিশেষ করে যারা দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য এই ক্লাসটি হতে চলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা দুর্বল স্টুডেন্টের জন্য 3টা অধ্যায় করাই টাফ। তো তারা কিন্তু বারবার ফেল করে। এখন আমাদের কাজ হলো তাদেরকে যে কোনো ওয়েতে একটা ভালো রেজাল্ট অর্জন করে দেওয়া, তাদেরকে ঠিকঠাক নির্দেশনা দিয়ে সাবজেক্টগুলো পড়ানো। দেখো, আমি সর্বপ্রথম যদি টপিকে আসি, সেটা হলো তোমাদের গণিত। আমি গণিতের কথা বলছি। সময় তোমরা পাবা 3 ঘন্টা সময় পাবা এবং তোমাদের মার্ক থাকবে 100 মার্ক। প্রশ্নের ধারা ও মানবন্টন। এবার প্রশ্নের ধারা এবং মানবন্টনে বেশ একটুখানি পরিবর্তন এসেছে। গত সিজনগুলোতে ছিল হলো 60টি সৃজনশীল ছিল এবং তোমার 30 মার্কের প্রশ্ন ছিল। এই তো মোটামুটি সকল প্রশ্ন। কিন্তু এবার কি একটু ভিন্নতা রয়েছে। বলা হয়েছে সৃজনশীল প্রশ্ন থাকবে 50 মার্ক, মানে 5টি সৃজনশীল থাকবে। যেহেতু 50 মার্ক, তার মানে অবশ্যই কয়টি সৃজনশীল থাকবে? 5টি। ক বিভাগ মানে হলো পাটিগণিত অংশ থেকে 2টি, খ বিভাগ বীজগণিত অংশ থেকে 2টি, গ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে 2টি। মোট 8টি প্রশ্ন থাকবে, মানে প্রত্যেকটা বিভাগ থেকে 2টি করে প্রশ্ন থেকে টোটাল 8টি প্রশ্ন থাকতেছে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো, এবার বোঝাই। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আমাদের প্রত্যেকটা বিভাগ থেকে কয়টা করে প্রশ্ন থাকবে? 2টা করে। এবং তোমাকে টোটাল প্রশ্ন কয়টা উত্তর করতে হবে? 5টা। তার মানে আমি 3টা প্রশ্ন যে কোনো জায়গাতে বাদ দিতে পারি। আমি যে কোনো জায়গায়, এমন অনেক স্টুডেন্ট আছে যারা পাটিগণিত ভালো বোঝে, আবার অনেক স্টুডেন্ট আছে পাটিগণিত ভালো বোঝে না, বীজগণিত ভালো বোঝে। এবার যে যেটা ভালো বোঝে, ধর আমার বীজগণিত ভালো লাগে, তাহলে আমি বীজগণিত থেকে কয়টা? 3টা প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন থাকবে, আমি 2টিই উত্তর করব। 2টা প্রশ্ন থাকবে, 2টা উত্তর করব। পাটিগণিত আমি কম বুঝি, এখান থেকে আমি একটা প্রশ্ন উত্তর করব। অথবা ধরো আমি পাটিগণিত বীজগণিত এই 2টা আমি ভালো বুঝি, এখান থেকে আমি 2টি করে প্রশ্ন করব প্রয়োজনে, ঠিক আছে? আর জ্যামিতি অংশ থেকে একটা, টোটাল আমাকে 5টা করতে হবে। আমি পরিসংখ্যান থেকে 2টি প্রশ্ন থাকবে, কমপক্ষে কয়টি প্রশ্ন থাকবে? 2টি। আমি সবাইকে, মানে একটা দুর্বল স্টুডেন্টকেও রিকমেন্ড করব যে পরিসংখ্যানে যে 2টি আসে এই 2টাই করো, সবার আগে 2টা করে দাও, তোমার 5 মার্ক তুলে নাও, ঠিক আছে? এই 2টা করলে তোমার 5 মার্ক মোটামুটি এনাফ। তো আমার 2টা হয়ে গেল, আর বাকি কয়টা করতে হবে? 3টা। পাটিগণিত থেকে একটা করব, বীজগণিত একটা করব এবং কি জ্যামিতি থেকে একটা করব। হয়ে গেল আমাদের 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর, ঠিক আছে? তো এই টেকনিকে যারা করবা তারা দেখবা অনেক ভালো রেজাল্ট অর্জন করতে পারবা খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সিম্পল ভাবে। আচ্ছা, এবার আসি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে। 15টি প্রশ্ন দেওয়া থাকবে সংক্ষিপ্ত প্রশ্নে, তার মধ্যে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন 2 করে, 10 দুগুণে 20 মার্ক তোমরা পাবা। এবার আসি বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন হলো 30 নম্বর। এখানে পাটিগণিত থেকে 8 থেকে 10টা থাকবে, বীজগণিত থেকে 8 থেকে 10টা, জ্যামিতি থেকে 6 থেকে 8টা, মানে তথ্যপাত্র পরিসংখ্যান যেটা, সেখানে থাকবে হলো 3 থেকে 4টা। এখন এখানে কেউ সাজেশন চেক করে লাভ নেই, নৈবেত্তিকে তোমাকে সবই কভার করতে হবে, এখানে সাজেশন দেওয়ার মতো কিছু নেই, ঠিক আছে? এখানে তোমাকে ভালোভাবে সবগুলো চ্যাপ্টার পড়লে তুমি নৈবেত্তিকগুলো ভালো পারবা, এই আর কি। আচ্ছা, এবার আসি মূল সিলেবাসে, যেটা হলো অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর মূল সিলেবাস যেটা, সেটা এখানে দেখো। তোমাদের পাটিগণিতের যে চ্যাপ্টার আছে, সেটা পাটিগণিতের মধ্যে চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 আছে। চ্যাপ্টার 1 এ হলো সার্বিক সংখ্যা ও ভগ্নাংশ 1.1, 1.2, 1.3, 1.4, ঠিক আছে? আর দ্বিতীয় অধ্যায় হলো অনুপাত ও শতকরা, সেখানে হলো 2.1, 2.2। বীজগণিত অংশ আছে হলো তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা অনুপাত 3.1, 3.2। চতুর্থ অধ্যায় রয়েছে হলো বীজগণিতিক রাশি অনুপাত অনুশীলনী 4.1, মানে 4.1, 4.2। আমি কিন্তু জাস্ট অধ্যায়গুলো বলছি, এখনো কিন্তু আমার গুরুত্বপূর্ণ সাজেশন আমি আসিনি, আমি আসছি। তার আগে ভালো করে তোমাদের সিলেবাসটা বুঝে নাও, তারপরে আমরা কাজ করব। আচ্ছা, এরপরে দেখো পঞ্চম অধ্যায় থাকবে সরল সমীকরণ অনুপাত। এখানে কয়টা থাকবে? একটা, 5 নম্বর অধ্যায়। তারপর জ্যামিতি হলো 6ষ্ঠ অধ্যায়, এখানে থাকবে জ্যামিতিক মৌলিক ধারণা। সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। আর পরিসংখ্যানে থাকবে 8ম অধ্যায় তথ্য ও উপাত্ত।
আচ্ছা, এইটা হলো তোমাদের মূল যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের ফুল সিলেবাস। এবার আমার একটা স্টুডেন্ট মনে করলো আমি প্রথমে এটা পড়বো, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এইটা 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 করে করে পুরো দুনিয়া পড়বো। অ্যাকচুয়ালি সেই ধরনের স্টুডেন্টরা পাস তো অনেক দূরের কথা, মানে ফেলও করে, এমন এত খারাপভাবে ফেল করে এই ধরনের ছাত্রগুলো, মানে সব পড়ে মাথায় কিছুই থাকে না, লাস্টে দেখা যাচ্ছে যে এত কিছু পড়ে সে লাস্টে 20 মার্কও তুলতে পারলো না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। আমার কথা আমি পড়বো কম কিন্তু মার্ক যেন আমি পাই। দেখো সর্বপ্রথম তুমি যদি স্ট্রেটলি পড়ো তাতে কোনো সমস্যা নেই। আমি কিন্তু আগে দেখালাম যে পাটিগণিত থেকে প্রশ্ন থাকবে দুইটা, তার মানে এখান থেকেও একটা প্রশ্ন থাকবে, এই অধ্যায় থেকেও একটা প্রশ্ন থাকবে, তাই না? বীজগণিত থেকে কয়টা প্রশ্ন থাকবে? বীজগণিত থেকে দুইটা। অধ্যায় কয়টা রয়েছে? অধ্যায় রয়েছে তিনটা অধ্যায়। তার মানে এই 3 অধ্যায় থেকে যে কোনো অধ্যায় থেকে প্রশ্ন থাকতে পারে। তার মধ্যে 4 নাম্বার অধ্যায় থেকে 100% প্রশ্ন থাকবে, এটা আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি। চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে। আচ্ছা, জ্যামিতি অংশ থেকে এখান থেকেও একটা প্রশ্ন থাকবে, এখান থেকেও একটা প্রশ্ন থাকবে। আর অষ্টম অধ্যায়ে একটা থেকেই 2টা প্রশ্ন থাকবে। এবার সবচেয়ে ভালো কি মার্ক অর্জন করার সবচেয়ে ভালো টেকনিক কি? টেকনিকটা হলো আমি অষ্টম অধ্যায়টা ভালো করে পড়বো, তথ্য ও পরিসংখ্যান। এটা তথ্য উপাত্ত বা পরিসংখ্যান যেটা মোটামুটি সবাই পারে, ক্লাস 4-5 ছিল, তো এইটা খুব বেশি কঠিন হয় না প্রত্যেকটা স্টুডেন্ট। এখান থেকে 2টা প্রশ্ন আসবে, আমি কি করব এই 2টা সবার আগে উত্তর করব, তাহলে আমি পেয়ে গেলাম 20 মার্ক। তাহলে দেখো আমি একটা অধ্যায় পড়লাম, এতগুলো না, এখানে দেখো এটার একটাই চ্যাপ্টার আছে, মানে একটা অধ্যায়। এখানে যদি আমি এক অধ্যায় পড়ি, এখানে 1.1 পড়তে হবে, 1.2, 1.3, 1.4, 4টা অধ্যায় পড়ার পরে আমি একটা পাইতেও পারি, আবার কি নাও পাইতে পারি, মানে একটা পাবো আর কি। যাই হোক 4টা অধ্যায় পড়ে একটা পাবো, অথচ আমি একটা অধ্যায় পড়ে আমি 2টা পাবো। তাহলে আমি কি করব? অবশ্যই আমার টেকনিকটা হলো আমি এই অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো, যেন আমি এই 20 মার্কটা পেয়ে যাই। তাহলে আমার মোটামুটি 50-এর মধ্যে আমি 20 তুলে নিলাম, মোটামুটি 50% কিন্তু একটা অধ্যায় করেই হয়ে গেল। এবার কি করব? এবার আমার প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম একটা করে করতে হবে। এবার আমার যদি রিকমেন্ড নাও তুমি, ঠিক আছে, তো জ্যামিতি তোমাকে মুখস্থ বিদ্যা, তো এইটা বিষয় যদি করো, এখানে ব্যবহারিক জ্যামিতি আছে আর জ্যামিতিক মৌলিক ধারণা রয়েছে, তুমি এইটা করো, ব্যবহারিক জ্যামিতিক মৌলিক ধারণা একটা করো, এটাকে বাদ দাও। 7 নম্বর অধ্যায়ে তুমি এটাকে পড়ার দরকার নেই, এটাকে স্কিপ করে দাও। তুমি এই অধ্যায় থেকে করো, এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা, এটার জন্য তুমি পাবা 10 মার্ক। তাহলে দেখো তোমার হয়ে গেল 20 আর 10-এ 30 মার্ক। মাত্র অধ্যায় কয়টা পড়ছো? তথ্য উপাত্ত পড়ছো একটা অধ্যায়, আর মৌলিক জ্যামিতি পড়ছো একটা অধ্যায়, 2টা অধ্যায় পড়ছো। 2টা অধ্যায় কত মার্ক পেয়েছো? 30 মার্ক। এবার আমি আরো একটা করব, সেটাকে আমি বীজগণিত থেকে একটা উত্তর করব। তো বীজগণিত 3টা অধ্যায় আছে, 3টা অধ্যায়ের মধ্যে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট দেবো কোন অধ্যায়টাকে? আমি দেবো বীজগণিতিক রাশি 4.1 এবং 4.2 কে। কেননা যেখান থেকেই প্রশ্ন করুক না কেন এই জায়গা থেকে প্রশ্ন করবে, বিশেষ করে এই 4.2 থেকে প্রশ্ন করবে অর্ধবার্ষিক পরীক্ষায়। তাহলে এখান থেকে একটা তুমি 100% কমন পাবা, তাহলে এখান থেকেও তুমি পাবা 10 মার্ক। তাহলে ইজিলি দেখো মাত্র 1, 2, 3টা অধ্যায় পড়ে তুমি 100% 40 মার্ক কিন্তু অর্জন করেই ফেললা, আর বাকি রইল 10 মার্ক। এখন এখানে আমার কাছে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় আছে সিলেকশনের জন্য। এখান থেকে আমি কিন্তু সব অধ্যায় পড়বো না, বোকা শোকার মতো আমি কোনো কাজ করবো না। এখানে 4টা অধ্যায় পড়ে আমি পাবো একটা কমন, এখানে আমি 2টা অধ্যায় পড়ে পাবো একটা কমন। তা আমি কি করব? আমি এই জায়গার যে 2টা অধ্যায় আছে 2.1 and 2.2, আমি এইটা করব, এন্ড এটাকে আমি বাদ দিয়ে দেবো। তাহলে আমি বাদ দিলাম কাক অধ্যায়, 1 নম্বর অধ্যায় বাদ, আমি পড়বো না এটাকে। অধ্যায় 3 আমি পড়বো না, অধ্যায় 5 আমি পড়বো না, ঠিক আছে? তাহলে আমি এটা পড়বো না। তারপরে আমি কোনটা পড়বো না? আমি সপ্তম অধ্যায়টা পড়বো না, আর বাকি যে 4টা অধ্যায় আছে এটা পড়বো, এবং 5টার মধ্যে 5টা কমন পাবো, 100% লিখে ফুল মার্ক অর্জন করে বেরিয়ে যাবো। দ্যাটস এই যে ইজি টেকনিক এবং ম্যাথের সর্বোচ্চ মাস্টার মাইন্ড সিলেবাস, ঠিক আছে? তো আশা করি তোমার কাছে আমার যে টেকনিকটা সেটা তোমার কাছে ভালো লেগেছে, এবং আমার কথাগুলো তুমি বুঝতে পেরেছো যে আসলে তোমার কি করা উচিত, কি করা উচিত নয়, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।